তোমরা কে কে আজকে শনি পূজা দিয়েছো? আমি তো আজকে শনি পূজা দিয়েছি। অনেক দিন ধরেই ভাবছি যে শনি পূজা দেবো, বিপদনাশিনী পূজা দেবো, বাট বিপদনাশিনী পূজা দেওয়া হয়ে উঠছে না, কারণ সন্তকে রেখে এতক্ষণ সময় আমি পারবো না, তাই দিতেও পারছি না। তাই আজকে শনি পূজা দিয়েছি। তো ইচ্ছে হলো হঠাৎ শাড়ি পরে পূজা দেবো। শাড়ি পরে ততটা মানে কি বলবো, আমি শাড়ি পরে তত কাজ টাজ করতে পারি না কিছু, মানে কেমন জানি লাগে। সবসময় তো শাড়ি পরি না, তার জন্য মেবি। তো আজকে ইচ্ছে হয়েছে যেহেতু শাড়ি পরে শনি পূজা দেবো, তো শাড়ি পরেছি। তো শাড়ি পরেই আস্তে আস্তে পুজোর কাজ শুরু করছি। আচ্ছা, ঘটের মধ্যে যে কলাটা দেয়, ওই কলাটা কোন সাইডে কীভাবে দেয় এটা আমি জানি না ঠিক, আমার দেওয়াটা হয়েছে কি না তোমরা বলবে তো। এই কলার যে একটা বুট্টু থাকে আর একটা ডাট্টি থাকে, বুট্টুটা আমি দিয়েছি যেদিকে ফোঁটা দিই ওই দিকে মুখ করে। এই বুট্টুটা কি এদিকে মুখ করে দেয় নাকি কলার ডাট্টিটা এদিকে মুখ করে দেয়, এই জিনিসটা আমি জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্টে জানাবে। এই জিনিসটা আমার সবসময় মানে কনফিউজড হয়ে যায় যে কলাটা দেয় কীভাবে, বুট্টুটা দেয় সামনের দিকে নাকি ডাট্টিটা দেয় মানে সামনের দিকে। এটা তোমরা যদি জানো আমাকে জানিও। তো এইদিকে সন্তর বাবার কাছে রেখে আমি আস্তে আস্তে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। বিকেলেই দুব্বা ফুল সব কিছু নিয়ে এসে গেছি, আমাদের ছাদেই আছে সব কিছু, ফুল দুব্বা সবই আছে। তো আমি এদিকে আমাদের তুলসী গাছটাতে, ছাদে তুলসী গাছটার এদিকে ধুয়ে টুয়ে এসে গেছি। প্রায় আমি 5:30 থেকেই সব কিছু রেডি করে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য। অনেকেই আজকে শনি পূজা দিয়েছে। আমি মানে পুজো দিতে গিয়ে দেখেছি এত হাওয়া বইছিল আজকে, মানে প্রদীপটা জ্বালিয়ে রাখতে পারছিলাম না, এত হাওয়া, কোথা থেকে যে এত হাওয়া আসছিল। আর আজকে পুজোটা দিয়ে সত্যিই খুব ভালো লাগছিল। আজকে মানে অনেক দিন ধরে ভেবেছি যে পুজো দেবো, তো আজকে ফাইনালি পুজোটা দেওয়া হয়েছে। আমার নর্মালি পুজোর কাজ করতে খুবই ভালো লাগে। আমি সবসময় বরাবরই মানে পুজোর কাজ করতে ভালোবাসি। তোমরা কে কে পুজোর কাজ করতে ভালোবাসো? আমি আগে, বিয়ের আগেও যখন মেয়ে ছিলাম, আমি নাকি অনেক ছোট থেকেই শিব চতুর্দশী করে, অনেক ছোট থেকে, আমি যখন নাকি বুঝিও না তখন থেকেই নাকি শিব চতুর্দশী করে, মা পিসি তারা যখন বলে শুনি, আমি সবসময় সব ভালোবাসি। বাট এখন তো ওই শ্রাবণ মাস চলে যাচ্ছে, আমি একদিনও কিছু করতে পারছি না, কারণ তোমরা তো যাদের ছোট বেবি আছে তারা জানো, মানে বেবিকে সামলে কিছু করা বিশাল টাফ। কারণ আমি মানে সকালে উঠে যে কিছু করব, মানে যে একটু জল ঢালবো শিবের মাথায়, আমার এই সময়টুকু হয় না। আজকে আমি সকালেও পুজো দিয়েছি, আমি সকালের পুজো দিয়েছি মনে হয় 3টা বাজে, মানে হ্যাঁ কম করে হলো 3টা বাজবে আমি সকালের পুজো দিয়েছি, এত লেট হয়েছে আমার পুজো দিতে। তোমরা কে কবে থেকে শিব চতুর্দশী করা শুরু করেছো এটা জানাবে আমাকে কমেন্টে। আমি তো অনেক ছোট থেকেই করি, আমি সবসময়ই করি, আমার খুব ভালো লাগে শিব চতুর্দশী করতে। আমি প্রায় সোমবারও আগে করতাম, বাট এখন কিছুই করতে পারি না। আমার শিব চতুর্দশী, কৃষ্ণের জন্মাষ্টমী, তারপর প্রত্যেক মাসে বিপদনাশিনী পূজা, শনি পূজা, ওইগুলো আমি সবসময় আগে করতাম, মানে বিয়ের আগেই করতাম। বিয়ের পরেও করেছি অনেক, বাট বেবি হওয়ার পরে আমি কিছুই করতে পারি না। বিপদনাশিনী মনে হয় না আমি বেবি হওয়ার পরে দিয়েছি কিনা, আমার ঠিক খেয়াল নেই, দেইনি। বিপদনাশিনী পূজা একদমই দিতে পারি না, কারণ অনেকক্ষণ সময় লাগে, ওই সময়টা আমি দিতে পারছি না। তো ঠাকুর কৃপা করলে আমি দিতে পারবো, ঠাকুর চাইলে। তো এখন আপাতত বন্ধই রেখেছি দেওয়া।